জেনারেল আজিজ এবং তার পরিবারের উপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, ভিসা নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞায় যেটি হয় যে জেনারেল আজিজ এবং তার পরিবার যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন না। পাশাপাশি তাদের যদি কোনো সম্পদ যুক্তরাষ্ট্রে থাকে সেগুলো বাতিল হবে। এটি হচ্ছে মার্কিন ভিসা নিষেধাজ্ঞার বিধান। তো এই ব্যাপারে জেনারেল আজিজ মুখ খুলেছেন। একটি বেসরকারি টিভি চ্যানেলকে তিনি বক্তব্য দিয়েছেন। তার পক্ষে তিনি এর আগেও ডয়চে ভেলের তিনি বিস্তারিত বক্তব্য দিয়েছেন। তবে তখন পর্যন্ত মার্কিন ভিসা নিষেধাজ্ঞার ব্যাপারে একটি গুঞ্জন ছিল, বিষয়টা তখন একেবারেই প্রকাশিত হয়নি। মানব জমিন রিপোর্ট করেছিল 2021 সালে যে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে জেনারেল আজিজকে। জেনারেল আজিজ বলেছেন এই ধরনের কোনো তথ্য তার কাছে নেই, ফলে তার জানা নেই যে তার ভিসা বাতিল হয়েছে কিনা। যাই হোক, এখন আনুষ্ঠানিকভাবে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র একেবারে তার ওয়েবসাইটে প্রকাশ করেছে ম্যাথিউ মিলার বিবৃতি দিয়ে, এবং কি কি কারণে তার যে ভিসা নিষেধাজ্ঞা সেটিও বলেছে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার, এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই ব্যাপারে জেনারেল আজিজ যেটি বলেছেন যুগান্তর পত্রিকায় সেটি প্রকাশ হয়েছে। সেখানে বলা হচ্ছে যে সোমবার রাতে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ স্টেটের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় যে তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই ঘটনার পর দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক এই সেনাপ্রধান। তিনি বলেন, আমাকে যে দুই কারণে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে তার কি কোনো ভিত্তি আছে, তিনি প্রশ্ন করছেন। তারা বলেছেন, আমি আমার পদ পদবি দিয়ে আমার ভাইকে নাকি সহযোগিতা করেছি। তিনি আরো বলেন, আমি কোনো অপরাধ করিনি যে শাস্তি পেতে হবে। তারা আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছে তার কোনো প্রমাণ থাকলে আমাকে দিক। এর আগেও তিনি এই একই ধরনের চ্যালেঞ্জ করেছিলেন ডয়েচে ভেলেকে। খালেদ মহিউদ্দিন সেই সাক্ষাৎকারটি নিয়েছিলেন। আজিজ আরো বলেন, ভাইদের সম্পদশালী করতে আমি কোনো ক্ষমতার অপব্যবহার করিনি, তারা আমার বিরুদ্ধে প্রমাণ করুক। এর আগে সোমবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন, দুর্নীতিতে উল্লেখযোগ্য সম্পৃক্ততার কারণে বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে পররাষ্ট্র দপ্তর। তার অর্থাৎ জেনারেল আজিজের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসকে ক্ষুণ্ণ করতে ভূমিকা রেখেছে। বিবৃতিতে বলা হয়, আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কার্যকলাপের জন্য জবাবদিহিতা এড়াতে সাহায্য করেছেন, আর এটা করতে গিয়ে তিনি সরকারি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত হয়েছেন। এছাড়া অন্যায়ভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। একই সঙ্গে নিজের ব্যক্তিগত সুবিধার জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ গ্রহণ করেছিলেন। ম্যাথিউ মিলার বলেন, এই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক শাসন এবং আইনের শাসনকে শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে তা আবারও নিশ্চিত করা হলো। সরকারি সেবা আরও স্বচ্ছ, নাগরিকদের সেবা লাভের সুযোগ তৈরি করার পাশাপাশি ব্যবসা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন এবং অর্থ পাচার ও অন্যান্য অর্থনৈতিক অপরাধের অনুসন্ধান ও বিচার নিশ্চিতে সক্ষমতা তৈরিতে সহায়তার মাধ্যমে বাংলাদেশের দুর্নীতি বিরোধী প্রচেষ্টার সহায়তা করে থাকে যুক্তরাষ্ট্র। সমস্যা হচ্ছে যে বিবৃতিটা দেখলে বা তাদের বক্তব্য যে বাংলাদেশকে তারা সহযোগিতা করছে এই ঘটনার মধ্য দিয়ে, কিন্তু বাংলাদেশ কি তাদের কাছ থেকে সহযোগিতা চাইছে সেটা তো মানে এতদিনও মানে প্রমাণ হয়নি। 2021 সালে তিনি রিটায়ারমেন্টে গেছেন, তিনি বাংলাদেশি আছেন, তো কই তার বিরুদ্ধে তো সরকারের কোনো মহল থেকে মানে কোশ্চেন করা, দুদক বা অন্য কোনো সরকারি সংস্থা যে তার বিরুদ্ধে যে অভিযোগ এসছে আল জাজিরা বা বিভিন্ন সময় সেটি তদন্ত করা হয়েছে। বাংলাদেশ চায় না মানে এই অর্থে যে জেনারেল আজিজের বিরুদ্ধে কোনো দুর্নীতি, অনিয়মের বা ক্ষমতার অপব্যবহারের কোনো তদন্ত। সেখানে যুক্তরাষ্ট্র বলছে যে তারা এটি করছে বাংলাদেশের স্বার্থে। অদ্ভুত ব্যাপার। এটি হয়তো
মানে যুক্তরাষ্ট্র করে, যখন নাকি তারা কোনো দেশের উপরে নিষেধাজ্ঞা বা ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দেয়, তখন তারা বলে যে এটাকে গণতন্ত্রকে শক্তিশালী করা, জবাবদিহিতা নিশ্চিত করা, মানবাধিকার রক্ষায় যে তাদের অঙ্গীকার সেটি প্রতিষ্ঠার জন্য তারা এটি করছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।